ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন একসময় দেশের সিনেমা জগতের বাদশাহ ছিলেন তিনি। তার অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্না এখনও সর্বকালের সেরা সিনেমা হয়ে আছে। একই সঙ্গে রোমান্টিক, অ্যাকশন, কমেডিয়ান থেকে শুরু করে পারিবারিক গল্পেও আবির্ভূত হয়েছেন। তবে সোনালী যুগের এই অভিনেতা বর্তমান একদম ভালো নেই, দাঁড়িয়ে আছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দীর্ঘ অভিনয় জীবন ও সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকার পর এখন তার সময় কাটছে হাসপাতালের বেডে। ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের মুখ বেঁকে গেছে, ভেঙে গেছে শরীর, তাকে দেখে চেনাই যায় না। গত বছর থেকে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তিনি। সেখানে মেয়ের বাসায় অবস্থান করে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন তিনি। গত বছরের আগস্টে লন্ডনের একটি হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের একটি বড় অংশ অপসারণ করা সম্ভব হলেও জটিলতার ঝুঁকির কারণে পুরো টিউমার সরানো যায়নি। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান তিনি ব্রেন ক্যান্সারে আক্রান্ত। এরপর থেকে তার চিকিৎসা ও পর্যবেক্ষণ চলমান রয়েছে। তবে তার শারীরিক অবস্থা মোটেই ভালো না। নায়কের জীবন মরণ এখন একমাত্র আল্লাহর হাতে। পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তার সুস্থতার জন্য প্রার্থনা করে যাচ্ছেন। গত বছরে নায়কের অস্ত্রোপচারের শেষে শুরু হয় দীর্ঘ চিকিৎসা যাত্রা। প্রথম ধাপে টানা 3 মাস কেমোথেরাপি নেওয়ার পাশাপাশি বর্তমানে চলছে দ্বিতীয় ধাপের ওরাল থেরাপি। পরিবার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সপ্তাহে 5 দিন করে 12 সপ্তাহের চিকিৎসায় এরই মধ্যে প্রায় 60টি কেমোথেরাপি নিতে হয়েছে এই অভিনেতাকে। এরপর তিনি মাসের প্রথম ধাপের ওরাল থেরাপি শেষ করে তিনি এখন দ্বিতীয় ধাপের আরও 3 মাসের ওরাল থেরাপি নিচ্ছেন। লন্ডনের মতো স্থানে থেকে এত ব্যয়বহুল চিকিৎসা করতে ইতোমধ্যে বিশাল অঙ্কের অর্থ খরচ হয়ে গেছে। লন্ডনে সাধারণত একটি কেমোর জন্য খরচ হয় 2 থেকে 7,000 ইউরো। সে অর্থে ইতোমধ্যে ইলিয়াস কাঞ্চন প্রায় 5 কোটি টাকা চিকিৎসার জন্য খরচ করে ফেলেছেন। সামনে আরও অনেক অর্থের প্রয়োজন। ভবিষ্যতে কিভাবে এত বিশাল অর্থের যোগান হবে তা জানে না ইলিয়াস কাঞ্চনের পরিবার। তবে সবচেয়ে আসল কথা হচ্ছে, এত দীর্ঘ চিকিৎসার পরও ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি বলে জানিয়েছেন নিরাপদ সড়ক আন্দোলনের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। সম্প্রতি তিনি বলেন, ইলিয়াস কাঞ্চন ভাইয়ের শারীরিক অবস্থা মোটামুটি আগের মতো খারাপ অবস্থাতে রয়েছে, উন্নতিও নেই। বর্তমানে যে থেরাপি চলছে তা আগামী 30 জুলাই পর্যন্ত চলবে। এরপর চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা কি তা নতুন করে জানাবেন এবং পরবর্তী করণীয় কি তা জানাবেন। চিকিৎসকের বরাতে লিটন এরশাদ জানালেন, অস্ত্রোপচারের পর ক্যান্সার যে স্থানে ছিল এখনও সেখানে রয়েছে, যদিও তা শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। এটিকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন চিকিৎসকেরা। তাদের আশা, দ্বিতীয় ধাপের ওরাল থেরাপি শেষ হলে শারীরিক অবস্থার কিছু উন্নতি দেখা যেতে পারে। তবে পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না বলেই মনে করছেন ডাক্তাররা। মানে, যতদিন বেঁচে থাকবেন ততদিন এভাবে চিকিৎসার উপরেই থাকতে হবে। উল্লেখ্য, শিক্ষা জীবনে ইলিয়াস কাঞ্চন 1975 সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। কৈশোর থেকেই অভিনয়ের প্রতি দুর্বলতা ছিল। কয়েকটি নাট্য সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। সুভাষ দত্তের বসুন্ধরা সিনেমা দিয়ে 1977 সালে সিনেমায় আবির্ভাব ঘটে ইলিয়াস কাঞ্চনের। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে সিনেমার কিংবদন্তির পথে নিয়ে এসেছেন। প্রায় 5 দশকের ক্যারিয়ারে কাঞ্চন 350টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে বেশিরভাগই ব্যবসা সফল হয়েছে। 1989 সালে মুক্তি পাওয়া তার অভিনীত বেদের মেয়ে জ্যোৎস্নার ব্যবসায়িক সাফল্য এখনও ঢাকাই সিনেমায় রূপকথা হয়ে আছে। শুধু নায়ক নন, ইলিয়াস কাঞ্চন প্রযোজক হিসাবেও সফল। অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে সামাজিক আন্দোলনের সঙ্গে জড়িত ইলিয়াস কাঞ্চন। নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইলিয়াস কাঞ্চন। আর সমাজসেবায় অবদানের জন্য বাংলাদেশ সরকার 2017 সালে তাকে 21 পদকে ভূষিত করে। আসুন আমরা ইলিয়াস কাঞ্চনের জন্য প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।